হ্যাঁ বাবাজি ভাইরা, পিতামাতা একটা অমূল্য সম্পদ, যেই পিতামাতা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কিনা যায় না। আজকে পৃথিবীর মধ্যে টাকা থাকলে আপনি সব কিছু কিনতে পাবেন না, পাবেন না? পৃথিবীর মধ্যে সব কিছু কিনতে পাবে, আপনার টাকা দিয়ে ভালোবাসাও কেনা যায়। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা, টাকা দিয়ে কি মহব্বত কেনা যায়? বাবা কেনা যায়। বর্তমানে কথা বলছি, নিউ জেনারেশনের কথা বলছি। আজকে টাকা দিলে জানো সোনামণি টিয়া পাখি আমরা শুনতে পাই। বর্তমানে টাকা দিলে আহারে উহরে শুনতে পাই। বর্তমানে টাকা দিলে আমরা ওই মানুষের সম্মানটাকে বাড়িয়ে তুলি। এই সম্মানটুকু ওই টাকা দিয়ে আপনারা দিয়ে ফেলি। বেরাদার, এক কথায় টাকা দিলে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন, কিন্তু সারা পৃথিবী বিক্রি করে দিলে একটা পিতা মাতা কিনে পাবেন না। ওই পিতা মাতাকে সম্মান করলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়। আর আমার নবী যদি একবার ওই উম্মতের প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার প্রতি খুশি হইয়া তার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেয়। আহারে মদিনার ইমাম একটা সুন্দর আপনার কথা লিখেছে। একজন বান্দা প্রতি বছর মদিনায় গিয়ে হজের উদ্দেশ্যে যায়। হজের উদ্দেশ্যে যাওয়ার পরে প্রতি সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজ পড়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসিয়া অঝর নয়নে যেন কান্না করে, দুই চোখে দিয়ে পানি পড়ে যেন বুক ভেসে যায়। কিন্তু ওই বান্দা প্রতিবারই হজের উদ্দেশ্যে যায়, কিন্তু ওই মানুষটার কোনো পরিবর্তন দেখা যায় না। দেখবেন বাবারে, আল্লাহ তাবারক তাআলা যদি কোনো মানুষকে হেদায়েত করে, আল্লাহ তাবারক তাআলা কোনো ডাকাতকে যদি ভালো মানুষ বানায় দেয়, আল্লাহ তাবারক তাআলা যদি কোনো সুদখোরকে যদি সৎ মানুষ বানায় দেয়, আল্লাহ তাবারক তাআলা কোনো মদখোরকে যদি নামাজি বানায় দেয়, দেখবেন তার মধ্যে পরিবর্তন ঘটে, পরিবর্তন আসে। দেখবেন তার চেহারাটা সুন্দর হয়, দেখবেন তার পোশাক আশাক পরিবর্তন হয়, দেখবেন তার শরীর থেকে একটা অন্যরকম অনুভূতি, একটা সেন্ট আসে। বেরাদার, কিন্তু ওই হাজির কোন রকমের পরিবর্তন দেখতে পাই না। 1 বছর 2 বছর 5 বছর 7 বছর এইভাবে দিনগুলো অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে 1 বছর হজের মৌসুমে হজের সময়ে ওই বান্দা সালেউদ্দিন যেন আমার নবীজির রওজার পাশে বসে যেন কান্না করতে আছে। মদিনার ইমাম গুটি গুটি পায়ে ওই বান্দার কাছে যাইয়া বলে, শোনো গো, তোমাকে আমি প্রতি বছর এই জায়গায় আমার নবীর রওজা মুবারকের পাশে বসে তোমাকে কান্না করতে দেখতে পাই, কিন্তু তোমার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাওয়া যায় না। তোমার হজ্জে কবুল হয় না হয় না এটাও বুঝতে পারি না। বাবারে, আপনি আল্লাহর ঘর মসজিদে ইবাদত করছেন, আল্লাহর আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেছে কিনা এটা একমাত্র আপনি বলে দিতে পারবেন। কাউকে যদি জিজ্ঞাসা করেন আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হইল কিনা, হয়তো সে বলতে পারবে না, কিন্তু আপনি নিজেই বলে দিতে পারবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইল কিনা। আপনি বলবেন কেমন করে? একটা সময় আল্লাহ তাবারক তাআলার ইবাদত করবেন, আর ওই ইবাদতের মধ্যে যদি কোনো রকমের সন্দেহ থেকে যায়, আমার পাখানা হয়তো ঠিকভাবে ছিল না, আমি সিজদাটা হয়তো ঠিকভাবে দিতে পারি নাই, আমার সূরাটার মধ্যে হয়তো একটু ভুল ছিল, আমার হাতটা বাঁধা হয়তো একটু খারাপ ছিল, এই রকম কোন সন্দেহ যদি থেকে যায়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কিনা একমাত্র আল্লাহ তাবারক তাআলা জানে। কিন্তু আপনার মধ্যে যদি দৃঢ়তা থাকে, আমি সূক্ষ্মভাবে আল্লাহর ইবাদত করেছি, আমার বিশ্বাস আছে ওই ইবাদতটা আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যে বিবেক আছে, মন আছে, অন্তর আছে, দিল আছে, ওই অন্তরকে যখন আপনি জিজ্ঞাসা করবেন আমি যে সারা দিন চলাফেরা করলাম, কোনটা ন্যায় করলাম, কোনটা অন্যায় করলাম, আপনার বিবেক যেটাকে বলবে অন্যায় করেছে ওটা অন্যায়, আপনার বিবেক যেটাকে বলবে ন্যায় করেছে ওটা ন্যায়। কেউ আপনার জানতে পারে, বুঝতে পারে প্রত্যেকে ন্যায় কোনটা অন্যায় কোনটা, কিন্তু ন্যায় জানার পরেও অন্যায় বলে, অন্যায় জানার পরেও ন্যায় বলে। এই রকম মানুষ পৃথিবীর মধ্যে আছে রে বাবা। হ্যাঁ বাবাজি ভাইরা, এই জন্য বলতেছে আল্লাহর ইবাদত করে ওই আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হলো কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। মদিনার ইমাম বলছে তুমি যে প্রতি বছর হজের উদ্দেশ্যে আসো, হজ করো,
তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় কিনা এটা আমি বুঝতে পারি না, তুমি বলো। ওই সালেউদ্দিন বলল, হুজুর গো, দুঃখের কথা কি বলবো, আমার মনের কথা আপনাকে কি বলবো। আমি প্রতি বছরই হজের উদ্দেশ্যে আসি, কিন্তু একটা বছরও আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য প্রতি বছর আমি হজে আসি। বলে, তুমি কেমন করে জানলে তোমার হজ কবুল হয় না? তুমি যদি একবার বলো আমি খুশি হইতাম, আমি জানতে পারতাম, বুঝতে পারতাম। সালেউদ্দিন বলতেছে, হুজুর গো, আমি যখন হজের উদ্দেশ্যে নেয়াত আমি কোনোদিন করি না, তখন আমার হাত ভালো ছিল, পা ভালো ছিল, তখন আমার চক্ষু ভালো ছিল, কান ভালো ছিল, আমার প্রত্যেকটা শরীর সতেজ ছিল, আমার কোনো রকমের অসুবিধা ছিল না। কিন্তু হুজুর গো, আমি বন জঙ্গলে গিয়ে কাঠ কিনে আনতাম, আর কাঠটা আপনার কেটে নিয়ে আসতাম বাড়িতে, বাড়ি থেকে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতাম। বাবারে, একটা সময় আপনার জেনারেশন যেই রকম আসে সেই রকম ভাবে কাজের পরিবর্তন ঘটে না, ঘটে না? জি, আগে আমরা কোন মৃত্যুর খবর পৌঁছে দিতে গেলে সাইকেলে করে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, আলাদা আলাদা থানায় পৌঁছে গিয়ে বলেছে আব্দুল সাত্তার ইন্তেকাল করেছে, না বলেনি? বলেছে। আপনার বাড়িতে বাড়িতে, কানে কানে পৌঁছে দিয়েছি, কিন্তু এখন ওই রকম ভাবে পৌঁছে দিতে হয় না। মসজিদে একবার এলান করলে গ্রামের মানুষ শুনতে পায়, এই মসজিদ থেকে ওই মসজিদ এলান করে দিলে পাড়ার আপনার পরের গ্রামের মানুষেরা শুনতে পায়। আর সাইকেল নিয়ে, বাইক নিয়ে যেতে হয় না, একবার মাত্র ফোন ঘোরায় দিলে খবরটা পৌঁছে যায়, নাকি বলে? চোরেদের পর্যন্ত আপনার জেনারেশন পরিবর্তন হয়ে গেছে। আগের আপনার বাড়ি ছিল মাটির, এই জন্য তল দিয়ে ঘুরে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করে ছিনতাই চুরি করে নিয়ে আসতো। আগে মাটি বাড়ি ছিল, এই জন্য তল দিয়ে শোন করে আপনার সিন্ধুক কেটে আপনার চুরি করে নিয়ে আসতো। আর এখন আপনার লকার হয়ে গেছে, এখন আপনার তালা হয়ে গেছে, এখন আপনার মার্বেল টালি হয়ে গেছে। এই জন্য চোরেরা এখন হ্যাকার হয়েছে, সাইবার ক্রাইম করেছে। বাড়িতে বসে বসে কম্পিউটার, ল্যাপটপ ঘোরাচ্ছে, নাকি? আপনার যুগ যেমন হয়েছে চোরও তেমন হয়েছে। আগে যেমন যুগ ছিল চোরও তেমন ছিল রে বাবা। ঠিক একটা সময় ছিল মানুষ আপনার বাগান থেকে, জঙ্গল থেকে কাঠ কিনে নিয়ে এসে আপনার বাজারে বিক্রি করত। অনেক টাকা পয়সা वाला বিজনেসম্যান ছিল, ব্যবসায়িক ছিল, তারা কিনে নিয়ে গিয়ে বাড়িতে আপনার ওই কাঠগুলো জ্বালানি স্বরূপ ভাবে ব্যবহার করত। এবার ওই বলতে যে সালেউদ্দিন, হুজুর গো, আমি বন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতাম, বাড়ি থেকে নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করতাম, ওই টাকা দিয়ে আমার সংসার চলতো। বাড়িতে আমার বিবি ছিল, আমার মা ছিল, আর আমি একমাত্র ছিলাম, আর আমার বাড়িতে কেউ ছিল না। আমার প্রতিদিনের কাজ আমার এই রকম ছিল। একদিন আমি কাঠ কেটে বহুত পেরেশানি হয়ে গেছি, আমি বড় ক্ষুধার্ত হয়ে গেছি। আর ওই ক্ষুধার্ত হয়ে যাওয়ার কারণে আমার মাথাটা গরম হয়ে গেছে, আর আমি রাগান্বিত হয়েছিলাম। দেখবেন বাবা, অনেকের যদি খিদা লাগে, কারো মাথায় চক্কর দেয়, এরকম আছে না? নাই পেশেন্ট আছে, দেখবেন কারো খিদা লাগলে মাথায় চক্কর দেবে, কারো খিদা লাগলে তার মাথায় আর কাজ করে না, কারো খিদে লাগলে দেখবেন পেটে ব্যথা করে, কারো খিদে লাগলে দেখবেন ভুল বকে। হয় না? হয় না? হয়। সবচাইতে বড় প্রেশার, থাইরয়েড, সুগার যাদের আছে তাদের বেশি সমস্যা হয়। যারা আছে তারা বুঝতে পারবে। হ্যাঁ বাবা রে, ভাই রে, কারে ট্রিটমেন্ট করতে আমি আসি নাই, বুঝাতে চাইছি। হ্যাঁ বাবা, সালেউদ্দিন বলতেছে, হুজুর গো, সেই দিন আমি বড় রাগান্বিত হয়েছিলাম, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আর মাথায় কাঠ বয়ে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে হাত মুখ ধোয়ার পরে আমি বসে গেলাম দস্তরখানা নিয়ে। এবার বললাম, বিবি রে, জলদি করে খাবারটা আমাকে দাও, আমি খাবারটা খেয়ে আমি বাজারের মধ্যে যাব, কাঠটা বিক্রয় করে আমি টাকাটা নিয়ে আসবো, বাড়িতে এসে আরাম করব। এবার বিবি বলতে যে, স্বামী গো, খাবার তো আমি রান্না করি না। যেমনই বলেছে রান্না করি না, অমনি আমার মনটা মেজাজটা আরো খারাপ হয়ে গেছে। বলে, কেন রান্না করো নাই? কেন করো নাই? বাড়িতে কি করছিলা? বলে, রান্না আমি করতাম ঠিকই, কিন্তু তোমার মায়ের সঙ্গে একটু ঝামেলা হয়ে গেছে। তোমার মায়ের সঙ্গে একটু ঝামেলা হয়ে গেছে, আমাকে চালও দেয় নাই।
আমাকে আটাও দেয় না, এই জন্য আমি রাগ করে খাবারও বানাই না। আগের যুগে আপনার যদি শাশুড়ি আর বৌমাতে ঝামেলা হতো, বলতো রান্না করা যাবে না, চাল দেবো না, কারণ চালের ঘরের মালিক ছিল শাশুড়ি। তারপরে ঘরের চাবি থাকতো শাশুড়ির কাছে। বাবা রে, ওই বার বললো আমাকে চালও দেয় না, আজকে আমাকে আটাও দেয় না, এই জন্য আমি রান্না করি না। সালেউদ্দিন বলে হুজুর গো, আমি রাগে রাগান্বিত হইয়া উঠে গেলাম। আমি মায়ের কাছে গেলাম, মাকে লক্ষ্য করে দূর থেকে দেখলাম মা আগুন পোয়াইতেছিল, আর আমি পেছন থেকে ওই মায়ের পিঠের উপরে একটা লাথি মেরে দিলাম। আর যেমন লাথি মেরে দেওয়া, ওই মা আগুনের উপরে উবলে পড়ে গেল। আমি বুঝতে পারলাম, জানতে পারলাম আমি এটা অন্যায় করলাম, আমি এটা ভুল করলাম। অতএব মায়ের কাছে আমার ক্ষমা চাওয়া জরুরি। আর মা যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই জন্য আমাকে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। আমি বড় অন্যায় করে দিয়েছি, রাগের মাথা। দেখবেন কেউ ভুল করার পরে পরে আপনার ভুলটা বুঝতে পারে। এবার সালেউদ্দিন বলতেছে, আমি সঙ্গে সঙ্গে মায়ের মাথা কানা ধরে আমি আগুন থেকে তুলে আমি মায়ের কাছে ক্ষমা চাইবো। কিন্তু লক্ষ্য করে দেখলাম মা আর জগতের মধ্যে নাই। জোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ভাইরা, ওই সালেউদ্দিন বলে হুজুর গো, আমার মাকে যেই দিন থেকে আমি পা দিয়ে আঘাত করেছি, আমার মাকে যেই দিন থেকে আমি দাফন করে দিয়েছি, সেই দিন থেকে আমার দুই পা খোঁড়া হয়ে গেছে, আমার দুই হাতে প্যারালাইসিস হয়ে গেছে, কাজ করে না। আমি দুই চোখে অল্প দেখতে পাই, আগের মতো জ্যোতি নাই। আমি কানে কম শুনতে পাই, আমার কানের কোন রকমের পাওয়ার না। আমি প্রতি বছরই হজে আসি, কিন্তু আমার মাকে আঘাত করার কারণে আমার হজ আল্লাহ দরবারে কবুল হয় না। সালেউদ্দিন বলে হুজুর গো, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না? বলে অবশ্যই কবুল হবে। তোমার মা যদি তোমাকে ক্ষমা করে দেয়, বলে মা তো আমার ইন্তেকাল করে গেছে, মা তো ওই অন্ধকার কবরে শায়িত আছে, অতএব মা আমাকে কেমন করে ক্ষমা করবে? মদিনার ইমাম বলল, সালেউদ্দিন শোনো, তোমার মায়ের কবরের কাছে আমাকে নিয়ে চলো, তুমিও সঙ্গে চলো, আর তোমার মায়ের কবরটা জিয়ারত করব। তোমার মায়ের কবর জিয়ারত করার পরে তোমার মায়ের কাছ থেকে তুমি ক্ষমা চাইবে। তোমার মায়ের কাছ থেকে তুমি তোমার মায়ের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবে, কারণ কোন মা কোন সন্তানের চোখের পানি দেখতে পারে না। তোমার মা কবরে শায়িত আছে ঠিকই, কিন্তু তুমি যে কথাটা বলবা সেই কথা শুনতে পাবে, তোমাকে দেখতে পাবে, কিন্তু তুমি হয়তো দেখতে পাবা না। বেরাদার, এবার ওই ইমামকে সঙ্গে করে নিয়ে ওই আপনার সালেউদ্দিন চললেন মায়ের কবরের কাছে। মায়ের কবরের কাছে যাইয়া অজর নয়নে কান্না করিয়া আজকে ওই মায়ের কাছে ক্ষমা চাইতে আসা। হ্যাঁ বাবুরা, একটু লক্ষ্য করে শুনবা, আমার বলার উদ্দেশ্য হইল, অনেকেই বলে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা চলবে না, কিন্তু বাবা আমি আলেম ওলামা মুফতি কারি এইদের তো দূরের কথা, স্বয়ং আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বা জানের কবর জিয়ারত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা কবর জিয়ারত করেছে, আর জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা। আপনি কবরকে দর্শন করলে আপনার গুনাহ কমে যাবে, আপনার দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হবে না। এইজন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গ্রামের বাইরে মসজিদ বানাও আর গ্রামের মধ্যে কবরস্থান বানাও। বাড়ি থেকে যখন বার হবে তখন তুমি কবরস্থান দেখতে পাবে, আর তোমার স্মরণ হবে আমাকেও এই কবরে যেতে হবে। আর আপনার মধ্যে চিন্তাধারা যখন থাকবে, আপনার দ্বারা অন্যায় হবে না। এই জন্য কবরখানা, এই জন্য কবরস্থান চোখের সামনে বানাইতে বলা হয়েছে। অতএব কবর আপনার জিয়ারত করা চলবে, কবর দর্শন করা চলবে, এতে কোনো অসুবিধা না। এবার সালেউদ্দিন মায়ের কবরের কাছে গড়াগড়ি দেয়, মা আজকে আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, মা গো
আজকে আমি এত অঝর নয়নে কান্না করতেছি মা, আজকে আমার এত কষ্ট হয় মা গো, আজকে আমার দুই পা নাই দুই হাত না, আমার চোখের জ্যোতি না, আজকে মা তুমি আমাকে যদি ক্ষমা না করো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। মা শৈশবকালে তুমি দুঃখে কষ্টে থাকিয়া আমাকে আরামদায়ক ভাবে রেখেছো, আমার একটু জ্বর হইলে তোমার জন্য খাবার বাতিল হয়ে গেছে, আজকে আমার একটু কষ্ট হইলে তোমার আসমান সমান কষ্ট হয়ে যায়। মা গো আজকে আমার দ্বারা বড় একটা অন্যায় হয়ে গেছে, দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করলে আমার নবী আমার আল্লাহ আমাকে খুশি করবে, আমাকে ক্ষমা করবে। সঙ্গে সঙ্গে সালেউদ্দিনে হাত পা গুলো যেন আপনার ঠিক হতে আরম্ভ করেছে, চোখের জ্যোতিটা যেন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এবার মদিনার ইমাম বলে শোনো রে, আজকে তোমার শরীরের উন্নতি ঘটছে মানে তোমার মা জননী তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মতো দরদি পৃথিবীতে কেউ হবে না, মায়ের মতো চাহনেওয়ালা পৃথিবীর মধ্যে কেউ হবে না। আর মাথার উপরে ছাদ, মাথার ছাতা বাপের মতো কেউ হতে পারবে না। এই জন্য কই বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ার পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আর দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শত হবে না, আর জীবন দিলে শত হবে না, মায়ের দুধের দে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ার পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা আজকে মা কবর থেকে সন্তানকে ক্ষমা করে দিতে পারে, আর সন্তানকে যদি ক্ষমা দিয়ে দেয় আর ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তাবারাক তাআলা তার অসুস্থতাকে দূর করে দেয়। আজকে আমরা জগতের মধ্যে আছি, কত ওঝা কত ডাক্তার কত আপনার প্রফেসরকে দেখাইলাম, কিন্তু একবার মায়ের কাছে গেলাম না। আজকে মায়ের আঁচল কানা ধরিয়া যদি আমরা বলি মা গো আজকে ব্যবসা করে বাণিজ্য করি, আজকে বাড়িতে আমার উন্নতি নাই, টাকায় আপনার বরকত নয়,
সত্যি কথা বলে ওই মা যদি একবার দিল থেকে মন থেকে অন্তর থেকে আল্লাহর দরবারে আঁচলখানা তুলিয়া যদি দোয়া করে দেয় আল্লাহ তাবারাক তাআলা ওই মায়ের দোয়া কারেন্টের মতো কবুল করে না আর ওই মায়ের বাদৌলতে সন্তানের সমস্ত অসুবিধাকে দূর করে দেয়। এই জন্য বাবারে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হইতে গেলে আজকে মায়ের দোয়ার প্রয়োজন আছে। পৃথিবীর মধ্যে বড় মানুষ হইতে গেলে আজকে বাপের দোয়ার দরকার প্রয়োজন আছে। মা বাপের দোয়া ছাড়া আজ পর্যন্ত কেউ প্রতিষ্ঠিত হতে পারেনি, কিয়ামত পর্যন্ত হতে পারবে না। বাবা আজকে ওই পিতামাতার সেবা করতে গেলে আজকে আলেম ওলামার কাছে একটু শিক্ষা নিতে হয়। বলবেন হুজুর আজকে আমার মা বাবা তো আমারই, তা এর জন্য আবার শিক্ষার কি দরকার আছে, প্রয়োজন কি আছে? বলবি কি বলবে না? শুধু আলেম ওলামা মৌলবীরাই বাপ মার সেবা করতে পারে, সম্মান করতে পারে, আমরা পারি না? অবশ্যই পারেন, পারবেন না কেন? কিন্তু ইসলামিক এবং শরীয়ত মতে যে বাপের আদব করা, মায়ের আদব করা, সেই রকম ভাবে আমরা করতে পারি না। যে এখন বর্তমানে বাপ মারা মডার্ন হয়েছে কি হয়নি? জি হয়েছে না? আজকে যুবক সন্তানেরা কি করছে? মাকে গিয়ে বলছে, মা ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি। তুমি তো বহুত দিন পরে আসলা আমেরিকা থেকে, আসো বাবা একটু বুকে আসো। ছেলে তো জোয়ান, জি হযরত, ছেলে যদি জোয়ান হয় না জোয়ান তো মায়ের বুকে লাগতে পাবে সন্তান, জি কি বলে? কিন্তু আজকে বর্তমানে সেটা হচ্ছে কিনা? জি তাহলে এটা আলেমের কাছে আমার শিক্ষা লাগবে না যে আমি মায়ের আদবটা করব কি করে? জি তাহলে আলেমের কাছে শিক্ষা লাগবে। আপনি বলবেন হুজুর আলেম ওলামার কাছে আমি কিভাবে বাপ মার আদব করব, এটা শিখলে আমার কি জীবন পরিবর্তন হবে? বলে অবশ্যই হবে। বলে হুজুর আমি তো নামাজ পড়ি না, রোজা করি না, আমি তো মসজিদে যাই না, আমি আলেম ওলামার কাছে থাকি না, আমি কেমন করে আদবটা নিব, আমি কেমন করে শিক্ষাটা নিব? বলবো বাবারে আলেম ওলামার কাছে একদিন 2 দিন 5 দিন গেলে 10 দিনের বেলায় কেমন করে আদব সম্মান করতে হবে এটার জন্য শিক্ষা লাগবে না। ওই আলেমের সোহবতে থাকার কারণে অটোমেটিক শিক্ষা আপনার মধ্যে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমরা ওলি মাননে वाला নাকি বলেন? ওলি মানেন তো? জি একবার আওয়াজ দিয়ে হাত উঠিয়ে বলেন তো ইয়া ওলি আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া ওলি আল্লাহ। আরো আস্তে করে বলেন ইয়া ওলি আল্লাহ। জোরে বলে দিলেন, আস্তে বললাম না? সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ আসিয়া বলতেছে, হুজুর গো আমি আপনার কাছে মুরিদ হতে চাই, আপনি আমাকে মুরিদ করবেন কিনা বলেন? মস্তানি করে বলছেন, কারণ আসলেও মস্তান। কথা বলছিলেন আসলে ও মস্তান। দেখবেন আলেম ওলামার কাছে যারা বেশি ওঠা বসা করে তার ইতিহাস অতীতের খুলে দেখবেন সে বড় ডেঞ্জার ছিল। আলেম ওলামার কাছে গিয়ে শুধরে গেছে, পীর ও মুর্শিদের কাছে গিয়ে আপনার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা আলেম ওলামার মাধ্যম দিয়া, পীর ও মুর্শিদের মাধ্যম দিয়া ওই বান্দাকে হেদায়েত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা এবার বলছে, হুজুর গো আমি আপনার কাছে মুরিদ হতে চাই, আপনি মুরিদ করবেন কিনা বলেন? বলে আমি মুরিদ কেন করব না? আমার তো মুরিদ বানানোই কাজ, মানুষকে সঠিক পথ দেখানোই কাজ, মানুষকে সরল পথে আনা আমার হলো কাজ। বলে হুজুর গো আপনি তো আমাকে মুরিদ করবেন বললেন, কিন্তু আমি যদি আপনার কাছে মুরিদ হয় কিন্তু আপনাকে কয়েকটা শর্ত দিব, এই শর্ত যদি আপনি মেনে নিতে পারেন তবে আমি আপনার কাছে মুরিদ হব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি শর্ত বলো? বলে হুজুর গো আমি আপনার কাছে মুরিদ হব কিন্তু নামাজ পড়তে পারবো না, আপনার কাছে মুরিদ হব কিন্তু রোজা রাখতে পারবো না, আপনার কাছে মুরিদ হব আমার একটা পার্সোনাল বিজনেস আছে যেটা হলো ডাকাতি করা, ওটাও নাকি তার বিজনেস। আজকাল ভিক্ষা করছে তা বলছে আমার বিজনেস, এটা আমার প্রপার্টি। কোথায়? বলছে জঙ্গিপুর যেখানে বাইপাস আছে ওইটাই আমার প্রপার্টি। বলে কেমন প্রপার্টি? বলে ওইখান থেকে সারা দিনে 2000 রোজগার করি, যেখানে তোমার অফিসেও তুমি দিনে 2000 রোজগার করতে পারো না, ওইটা নাকি তার প্রপার্টি রে বাবা। বর্তমানে
মানে কথার সঙ্গে কাজের মিল নাই, কিন্তু কথার মধ্যে অনেক আপনার রস আছে। কথা শুনতে ভালো লাগে কিন্তু কাজের জায়গায় গেলে ভালো লাগে না। 2014 সালের 2013 সালের আগে একটা মানি মার্কেট ছিল বাবা, ছিল না? জি, তো যখন মানি মার্কেটের মিটিং এ যখন ডাকা হয়তো আলেম ওলামাকে ডাকতো, কারণ এরা সমাজের কাজ করে আর সমাজ থেকে যদি টাকা কালেকশন করে এরা বেশি পাবে, এরকম কোম্পানির লোকের আপনার চিন্তা ভাবনা বেশি ছিল। মাস্টারকে আপনার গোছাইতো, সেক্রেটারিকে গোছাইতো, পাড়ার মোড়লকে আপনার গোছাইতো, কারণ এদের দ্বারা কালেকশন বেশি হবে, বুঝলেন না? এবার মিটিং এ যখন ডাকতো, এই দেখেন এই যে আপনি এই টার্মটা এই টার্গেটটা পূরণ করবেন, আগামী মাস থেকে আপনার 1 কোটি টাকা বেতন হবে। আমি মাথায় হাত দিলাম, আপনি দিলেন, বাপ রে 1 কোটি, তার মানে তো পাড়ায় কেউ আমাকে পারবে না। কাজে লেগে গেলেন নাকি? এই যে কথা শুনতে ভালো লাগতো, কিন্তু পরবর্তীতে কি হলো? মানুষ হাই 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 এখনো পর্যন্ত করছে না, করে না? এই যে মোবাইলে আপনি যে রিলস গুলো দেখছেন বর্তমানে, তো এই যে আপনার যে গল্পগুলো বা কৌতূহল কমেডি গুলো যেগুলো বানাচ্ছে আজকে আমাদের মুর্শিদাবাদের বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা, তারা মাঝে মধ্যে একটা করে অ্যাড দেয়, কি জুয়ার অ্যাড, বলে এই অ্যাপটা ডাউনলোড করো, এটা করবা তো তোমার মান্থলি ডেইলি তোমার 2000-3000 করে রোজগার আছে। এই যে বুদ্ধিবিদ্যা তারা দিয়ে দিচ্ছে, আর এই যুবকরা কিন্তু এখানে গিয়ে ফেসে যাচ্ছে। কেউ আত্মহত্যা করছে, কেউ জমি বিক্রি করছে, কেউ আপনার কি বলে বাপ মাকে মেরে আপনার বাড়ির মধ্যে পুঁতে রেখে দিচ্ছে। বাংলাদেশে গত 3 দিন আগে ঘটনা হয়েছে, যে বাপ মাকে পুঁতে রেখে দিচ্ছে মাটিতে, জমিনে, বেরাদার। তো এই দেখেন, আমাদের শুনতে ভালো লাগে কিন্তু কাজের বেলায় প্র্যাকটিক্যালে যখন যায় তখন আর ভালো লাগে না। বাবজি ভাইরা, এই জন্য বলছে কথায় এখন মিষ্টি আছে। বাবা ওই ডাকাত বলছে আমি কিন্তু ডাকাতিও করি, এটা আমার বিজনেস, এটা আমার শর্ত, এটা মেনে নিতে হবে। যদি এগুলো মানতে পারেন আমি মুরিদ আপনার কাছে হব। এবার আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, তোমার যা করার আছে তুমি করবা, তোমাকে আমি মুরিদ বানায়া নিব, কিন্তু তুমি এতগুলো শর্ত দিয়েছো আমি মেনে নিলাম, তোমাকে আমি একটা শর্ত দিব, ওটা যদি মানতে পারো তবে আমি তোমাকে মুরিদ বানায়া নিব। বলে কি শর্ত? বলে শর্ত হলো এটা, তুমি যা করো না কেন, নামাজ পড়ো ইয়া না পড়ো, রোজা করো ইয়া না করো, ডাকাতি করো আর ছিনতাই করো আর সুদ খাও, যাই করো না কেন, আমার একটা কথা তুমি খেয়াল রাখবা, 5 ওয়াক্ত আজান হয় মসজিদে, এই 5 ওয়াক্ত আজান যখন হবে, আজান তুমি যেখানেই থাকো না কেন, মদ্যপান করছো, আজান হচ্ছে, মদ্যপান বন্ধ করে দিয়ে আজানটা তোমাকে শুনতে হবে। চুরি করতে গিয়েছো, আজান শুরু হয়ে গেছে, ওই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আজানটা শ্রবণ করতে হবে। তুমি বন জঙ্গলে আছো, আজান তোমার কানে পৌঁছেছে, তুমি দাঁড়িয়ে গিয়ে আজানটা শুনবে, এই শর্তটা তোমাকে মানতে হবে। ডাকাত বলছে আবার শর্ত হইল নাকি? আজান তো মাত্র 3 মিনিটের ব্যাপার, 3 মিনিট আজান শুনে নিলেও তাতে অসুবিধা কি আছে? কিন্তু আল্লাহ তার মাধ্যম দিয়ে তো তাকে হেদায়েত করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত করে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার বাবা যে ভাইরা বলে শর্তে আমি রাজি, রাজি বলে হ্যাঁ, কিন্তু বাবা ওই যে 2 থেকে 3 মিনিট আজান হয় এটা আমি শুনে নিব, কিন্তু এমনও মুসল্লি আছে আজান দিতে গেলে 4:15 আজান, 4:30 জামাত, 15 আজান শুরু করেছে, জামাতের 2 মিনিট আগে তার আজান শেষ হয়েছে। কথা বললেন না? একবারে লম্বা সুর কারি রফিকের, রফিক আবার কারি লাই, কি বলেন তো? রফিক ও আগের যুগের আপনার একজন গায়ক ছিল। আমরা কি হয় অনেক সময় ফেসবুকে তার ইতিহাসটা চলে আসে, দেখতে পাই, এই জন্য জানি যে গায়ক ছিল। আর বাবা এমন ভাবে শুরু করে তার তালও নাই, মিলও নাই, মাখরাজও না। এবার আলেম ওলামা যদি যায় বলে চাচা আজানটা একটু শিখে লিয়েন, আজানটা একটু শিখে লিয়েন, নইলে আজানটা ঠিক হচ্ছে না। মৌলভী সাহেব মশলা দেয়, মুয়াজ্জিনকে আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিনে জান্নাতে দিবে, তার মাথাটাকে উঁচু বানিয়ে দিবে সবার চাইতে। এই জন্য আজানের মাখরাজটা তোমাকে ঠিক করতে হবে। ইমামকে সে জোর গলায় বলবে আপনি কতদিন মসজিদে আছেন? 2 বছর। আর আমি কতদিন আছি জানেন? বলে কতদিন? বলে যেই দিন থেকে ভাতা চালু হয়েছে। আপনি তো 2 বছর আসলেন আর আমি আজকে 5 বছর থেকে আজান দিই, আপনি আমার ভুল ধরছেন। আমি আপনি কি জানেন আপনাকে কালকে মসজিদ থেকে তাড়িয়ে দিতে পারে? আরে ভাই, ও মুয়াজ্জিনকে বলল আজানটা শুদ্ধ করেন, এটা ভুল বলেছে না ঠিক বলেছে?
ঠিক বলেছে। তো ঠিক বলার কারণে তার প্রেস্টিজে লেগেছে যে এই ইমামের পেছনে লেগে যায়, ইমামকে তাড়িয়ে দিচ্ছে ওরা আজান শুদ্ধ করার জন্য। বেরাদার, তা আজান যাওয়ার মতো এরকম প্লেয়ার আপনার এলাকায় নাই, কিন্তু আমাদের এলাকায় বা অন্যান্য এলাকায় আছে। কিচ্ছু নাই, শুরু করবে তো বুঝলেন, ওর যতক্ষণ পর্যন্ত সুর শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আজান শেষ হবে না। তবে আজানটা বাবা খারাপ জিনিস নয়। আজান মুসলমান যেই কন্যারে হোক না কেন মুসলমান কর্ণপাত করে শুনতে চায়, কিন্তু আপনার আজানের যদি কোন রকমের লাভ যদি ঠিক না থাকে ওই আজানকে শুনতে চাইবে। বাবারে আপনার সুর যেমনই হোক না কেন আপনাকে লফটা ঠিক করতে হবে, মাকসাদটা ঠিক করতে হবে। আপনি যদি নিজে না পারে আলেম ওলামার কাছে যাবেন, তারা শিখিয়ে দিবে। ছাত্রকে যদি 6 মাসে শিখায়, আপনার যেহেতু বয়স হয়েছে আপনাকে 3 দিনে শিখাবে। আপনারা শিখার চেষ্টা করবেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি এবার বলল ঠিক আছে আমি আজান শুনে নেব, কোনো অসুবিধা না। এবার বাড়িতে গেল, নামাজ পড়ে না, রোজা করে না, মদ্যপান করে, নিজের মতো করে চলে। ও চিন্তা করে যে আমি তো মুরিদ হয়ে গেছে, মানে কিয়ামতে পার হয়ে যাব, এই চিন্তা তার মধ্যে ঢুকে গেছে। যেহেতু আমার পীর এটা মেনে নিয়েছে, একদিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে যায়। একদিন বিবিকে বলছে, বিবি রে আমার সারা শরীরে তেল মাখায়া দে, আমি আজকে চুরি করার জন্য যাব। আগের মানুষ চুরি করতে গেলে তেল মেখে যেত, যাতে চোরকে ধরলে যাতে ধরা না পড়ে, পিছলে যাতে পালিয়ে যায়, এরকম থাকতে, বুঝলেন না? যে তো বলছে তেলটা আমাকে মাখায়া দে, আমি আজকে চুরি করতে যাব। তেল মাখা দিয়েছে বিবি। আপনি বলবেন হুজুর গো স্বামী যাবে চুরি করতে, বিবি কি কোনোদিন তেল মাখায়া দেয়? আমি বলবো বাবারে আগের যুগ তো দূরের কথা, বর্তমানে বিবি জেনে শুনে হারাম খায়, আর স্বামীরা যে অন্যায় করে 99টা বিবি স্বামীর খবর জানে। ও স্বামী কি করে না করে জানে না, আমি চাটি খেতে পেলি হইও, কিন্তু ও সবই জানে। কথা বলেন না? কারণ বিবির যদি সহানুভূতি না থাকে, স্বামী অন্যায় করতে, অন্যায় ভাবে টাকা উপার্জন করতে পারে না। কারণ অন্যায় ভাবে জমি দখল করেছে, বিবি যদি বলে আমার প্রাণের স্বামী আপনি আব্দুল কুদ্দুসের বেদখল জমিকে আপনি দখল করেছেন অন্যায় ভাবে, আজকে অন্যায় ভাবে দখলটা আপনি করেছেন, যদি আপনি জমিটা না ছেড়ে দেন আমি সন্তানাদি নিয়ে যাব, আপনার হারামের জমির ফসল খাবো না। এই কথা যদি বলেন আব্দুল সাত্তার কি ওই হারামের জমির ফসল খাবে? জমি আগে না ছেলে মেয়ে আগে? ছেলে মেয়ে আগে। বাবারে এই জন্য অনেক সময় আপনার 100-র মধ্যে 99টা বিবি জানে স্বামী কিভাবে উপার্জন করে, তখনও জানতো এখনো জানে। এবার বিবি স্বামীকে তেল মাখায় দিল, স্বামী এবার বুঝলে বার হয়ে গেল আপনার ডাকাতি করার জন্য রাস্তা দিয়ে যায়। এবার দেখছে রাজ দরবার যেন মধ্যরাত্রিতে আপনার খোলা আছে, ওই ডাকাত চিন্তা করে হায় রে আজকে আমি ডাকাতি করব, তবে এমন একটা জায়গায় করব যেন আর ডাকাতি করা না লাগে, ডাকাতি করব রাজার বাড়িতে। এবার বাবা রাজপ্রাসাদে ঢুকে গিয়েছে, ঢুকে যাওয়ার পরে একটা ঘরে প্রবেশ করেছে, যে ঘরে প্রবেশ করেছে দেখছে ওই ঘরে স্বর্ণ আর রূপা মণি মুক্তা, ও বলছে কপাল খুলে গেছে, স্বর্ণ রূপা মণি মুক্তা যত ছিল একে একে নিয়েছে আর পুটলা বানিয়েছে, আর পুটলা বানিয়ে নামার পরে চারিদিকে ঘুরতে আছে। দেখবেন অনেক সময় যখন আমরা খাবার খিদে যদি লেগে থাকে, খাবার অনেক রকমের যদি আসে, দেখবেন ওই খাবারটা কোনটা খাবো এটা ভাবতে 5 মিনিট লাগে, কোনটা দিয়ে শুরু করবো নাকি। আর যদি শুধু ভাত চলে আসে বলি একটাই তোলে শুরু কর, 2 মিনিটে শুরু হয়ে গেল। বাবারে এবার ও চিন্তা করতে করতে যে দিয়ে আপনার রাত শেষের দিকে চলে আসে, এইটা তার খেয়াল নাই। মানুষ বসে থাকবে, মানুষ কর্ম করবে, মানুষ পড়াশোনা করবে, মানুষ চাকরি করবে এক জায়গায় বসে, কিন্তু সময় বাবা চলতে থাকবে, সময় কোনোদিন বসবে না, সময়কে আগেও আগানো যাবে না, পেছনেও পেছানো যাবে না। এবার বাবা ওই পুটলার মধ্যে স্বর্ণ ঢুকায়া আপনার কাঁধের উপরে মাথার উপরে তুলে নিও। এবার বাবা যেমনই রাত থেকে বার হতে যাবে অমনি বাবা আজান শুরু হয়ে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আজান শুরু হয়ে গেছে, হঠাৎ করে মনে পড়ে গেছে আজানটা আমাকে শুনতে হবে, আজান শুনতে হবে, দাঁড়িয়ে গেছে। আজান যখন আপনার শেষ হয়ে গেল, এবার দ্রুত বেগে ছুটতে যাবে, এমত অবস্থায় পেছন দিকে তাকায় একবার নিবে, সামনে ছুটলে দেখবেন একবার সামনে মানুষ দেখে, পেছনে একবার দেখে পেছন থেকে কেউ আসছে কিনা, সামনের দিকে দৌড়ানো যাবে কিনা। এবার পেছন দিকে তাকায় যখন দেখছে রাজা প্রজা সকলে যায় নামাজ নিয়ে যেন বসেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার চোর হতভম্ব হয়ে গেছে, আল্লাহ গো আজকে আমার আম্মার একটাও মাটিতে পড়বে না, হয়তো আমার হাত কেটে নিবে, নইলে জেলখানায় বন্দী করে দেবে, নইলে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। যত রাজা প্রজা সবাই আছে চিন্তায় চিন্তিত। এইদিকে রাজা বলতেছে, আমার মেহমান আজকে আপনি চিন্তা কেন করছেন, আপনার জন্য একটা জায়নামাজ নিয়ে এসেছি, আপনি আজকে নামাজটা পড়ায়া দেন, আজকে আপনি ইমামতি করবেন। এই টাকার চিন্তা করা হয় রে, আজকে ইমামতি তো করা দূরের কথা, আজকে আমি যে সূরা ফাতিহাটা পড়ব সেটা পড়ার মতো ক্ষমতা আমার না, আমি নামাজ কেমন করে পড়াইব? হ্যাঁ বাবাজি ভাইরা, আমি বলতে চাই এবার ওই ডাকাত যেন বাবা চিন্তায় চিন্তিত হয়ে গেছে, আর এই চিন্তায় চিন্তিত হইয়া চোখটা যেন বন্ধ করে নিয়েছে। দেখবেন মানুষ যখন আঘাত পায়, মানুষ যখন চিন্তিত হয়, মানুষ যখন নতুন কিছু করতে যায়, মানুষ যখন আপনার কিছু ভাবতে যায়, দেখবেন সবার আগে চোখটা বন্ধ হয় না, হয় না? চোখটা বাবা বন্ধ হয়ে যায়। ওই ডাকাত চোখটা বন্ধ করে নিয়েছে, কি করব? আর যেমন চোখটা বন্ধ করে নিয়েছে, অমনি যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইকে যেন দেখতে পায়। আরে বাবাজি ভাইরা, আজকে আমরা জানি আমাদের দুইটা চোখ, কিন্তু আমাদের বাবা তিনটা চোখ আছে। এই দুইটা চোখে পৃথিবী দেখে, আর ওই দুইটা চোখ যখন বন্ধ করে আপনাকে, আপনি যাকে আপনি দেখবো মনে করবেন, অন্তরের চোখ দিয়ে তাকেই দেখতে পাবে না, পান না? জি, আপনি চোখটা বন্ধ করে আপনার মসজিদটাকে দেখেন, দেখবেন আপনার মসজিদের জানালা দরওয়াজা, আপনার মসজিদের গেট, এসি, ফ্যান সব আপনার নজরে চলে আসবে, আসবে না? আসবে। বাবারে ওই চোখ দিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইকে দেখতে পা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার মরি, আসো আসো একবার আমার সিনাতে লেগে যাও। বাবারে হঠাৎ করে কোনো মানুষ, একজন আলেম ওলামা পীরের আপনার সিনায় লাগতে পারে না, একটু লজ্জিত বোধ মনে করে, বলে লজ্জা নয়, লজ্জা নয়, আসো আসো একবার আমার বুকের মধ্যে আসো। এবার ওই ডাকাতকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন সিনাতে লাগালেন, তখন যেন সূরা ফাতিহা তো দূরের কথা, ওই ডাকাত যেন 30 পারার হাফিজ হইলেন, জোরে বলে সুবহানাল্লাহ। হে বাবা, আজকে 30 পারার হাফেজ আলেম ও উলামা হতে গেলে আজকে 12 বছর, 10 বছর, 15 বছর সময় লেগে যায়। আর যদি আপনি একদিনে, 5 দিনে, 1 মাসে হাফেজ ও আলেম হতে চান, তবে আল্লাহর ওলির আপনার কারামাত লাগে, আল্লাহর ওলির সোহবতে যাওয়া লাগে, তবে ইলম বাবা পাওয়া যায়। কিন্তু আপনার ওলির সোহবত ছাড়া, মাদ্রাসায় দার্স ছাড়া আমাদের পৃথিবীতে এমন লোক আছে যারা আলেমের চাইতেও বড় আলেম হইয়া মসজিদে আছে না, নাই? যে সারা জীবন আপনার অফিস, আদালত, কোর্ট কাচারি করলো, শেষ বয়সে রিটায়ার্ড পারসন হইয়া 2খানা বাংলা কিতাব কিনা মসজিদে বসে ইমামের সঙ্গে, মাদ্রাসায় যারা দার্সের কিতাব পড়ায় তাদের সঙ্গে তর্ক করে, মনে হয় এর চাইতে বড় মুফতি পশ্চিম বাংলায় আর না। আছে না নাই বাবা? অনেক জায়গায় আছে। বাবাজি ভাইরা,
একটা আলেম হতে গেলে 12 বছর মাদ্রাসায় পড়া লাগে। আর আপনি একটা বাংলা চটি কিতাব পড়ে কেমন করে আলেমের সঙ্গে তর্কে আপনি জড়াইতে পারেন? একটা বাংলা বুখারী পড়ে আপনি কেমন করে আলেমের সঙ্গে তর্কে জড়াইতে পারেন? আপনি বলতে পারেন শুদ্ধ ভাষায় ভালো মন নিয়ে, হুজুরকে এটা ঠিক আছে না ভুল আছে এইটা বলছে, আপনি আরেকটা বলছেন। এটার আপনাকে উদাহরণ স্বরূপ আমাকে আপনি বুঝিয়ে দেন। কিন্তু বাবা অনেকে তর্কে জড়িত হয়ে যায়। বাবা রে, আমি যেটা বলতেছিলাম, দাড়ি টুপি আর পাঞ্জাবি পড়লে আলেম ওলামা মুফতি হওয়া যায় না। একজন নতুন হজ করে এসেছে বাবা, আর হজ করে আসার পরে ও যখনই বাড়ি থেকে বের হয়, কেউ আপনার সালাম দেয়, কেউ সম্মান করে। একজন হাজী সাহেব আলেম সাহেব রাস্তা দিয়ে গেলে অনেকে সালাম দেয় না, দেয়। তা হাজী সাহেব রাস্তা দিয়ে বেরিয়ে গেলে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এবার ওই হাজির ছিল একটা ভাই, ও দেখছে হারে আমার বাপের বেটা ও আমিও, তো ও 10 কাঠা জমি ভাগ পেয়েছে, আমিও 10 কাঠা জমি ভাগে পেয়েছে। ও একটা বাড়ি পেয়েছে, আমি একটা বাড়ি পেয়েছি। জঙ্গিপুরে ও একটা দোকান পেয়েছে, আমি একটা দোকান পেয়েছি। তো লোকে ওকেই শুধু সালাম করে, আমাকে করে না কেন? তো লোকে বলছে শোন, আসলে সালাম ওকে করে না, ওর যে সুন্নাত আছে, দাড়ি, ওর যে টুপি আছে, ওর যে জামা জুব্বা আছে, ওর জন্য ওকে সালাম করে। বলে তাই? বলে হ্যাঁ ঠিক আছে। পরের দিন আসরের নামাজের পরে বুঝলেন ও জুব্বা আর বুঝলেন টুপি আর আপনার কি বলে পায়জামা পরে সাইকেল নিয়ে বেরিয়েছে। জুব্বা আছে, লোকে মনে করছে হ্যাঁ হাজি না হলে তো নামাজি হবে নাকি? ওকে বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ও কিন্তু বিরাট খুশি, আজকে আমার সম্মান হয়েছে। এই ঘুরতে ঘুরতে বুঝলেন ওর টাইম সম্পর্কে অভিজ্ঞতাই নাই যে সামনে মাগরিবের নামাজ আছে। জি, এবার মসজিদের পাশে দিয়ে চলে এসে দিকে মাগরিবের আজান শুরু হয়েছে। এখন ওই বলছে যে এই হাজী সাহেব নামাজ পড়বেন না? বলছে হ্যাঁ নামাজ তো পড়তেই হবে, কারণ ও যেহেতু জুব্বা পিনেছে, ও না গেলে আর পার পাবে। ও সাইকেলে স্ট্যান্ড দিয়ে মসজিদের ভিতরে গেছে। ব্যতিক্রম ভাগ্যক্রম, মসজিদে ইমাম নাই। এখন তাহলে নামাজ কে পড়াবে? তো যে পাগলা কথা, চিন্তা করছেন এত বড় হাজি থাকতে আবার চিন্তা কিসে? এই যান নামাজটা পড়িয়ে দেয়। ও আর বলতেও পারছে না আমি জানি না, আর বলতেও পারছে না যে আমি ডুপ্লিকেট হাজি, কথা আবার বলতে পারছে যে তোকে বলছে যান, বলছে না আমি আর যাবো না, আপনারা পড়িয়ে দেন, আপনি থাকতে পড়াবো। ওকে ঠেলে ঠেলে আগে দিয়ে দিয়েছে। কি দেখছে তাই তোরে আল্লাহ, আমি তো সেরকম সূরা টুরাও জানি না, আর আমি নামাজ পড়া দেখেছি, আমি মসজিদে যাই না, একমাত্র ঈদ আর কুরবানিতে যাই। জি, ওইটুকুতে বুঝলাম যেমন তেমন করে আপনার নিয়াত বাইদা হাত বাইধাছে, সূরা ফাতিহাটা যাই হোক করে পড়েছে, তারপরে পরের সূরা ধরেছে সূরা নাস, মানে প্রথম রাকাতে সূরা নাস। এবার সূরা নাস ধরেছে, রুকু সেজদায় গেছে, সেজদায় গেছে, চিন্তা করছে আমি তো নাস পড়ে দিয়েছি, আর পরে তার সূরা নাই, তা আমি আর পরে আর কি পড়ব, আর পরে কি পড়ে এটাও আমি জানি না। এখনো সেজদা থেকে লুক করে উঠে পেছনে তাকিয়ে দেখছে যে সবাই তো সেজদায় আছে। এখন আমি যদি পালিয়ে যাই কেউ দেখতে পাবে না, অতএব এটাই সুযোগ, এর চাইতে বড় সুযোগ আর নাই যে ওই ইমাম বুঝলেন টুক করে উঠে পালিয়ে গেছে। এখন সবাই সেজদায় আছে, বলছে ইবাদত ভালোই হয়েছে। ইমাম সাহেব আসলে তাড়াতাড়ি পড়িয়ে চলে যায়, সুবহান রাব্বিয়াল আলা 3 বারের জায়গায় 5 বার পড়ে, আর এই দেখছি পড়িয়ে চলে যায়। ইবাদত যদি নামাজ যদি কবুল হয় তো এবারই হবে, বুঝলে। এখন জুয়ান ছেলেরা বলছে হ্যাঁ রে এতক্ষণ লাগছে, ওকে দাঁতে মুতি লেগে গেল নাকি? এখন জুয়ান ছেলে এবার মাথা তুলে দেখছে তো ইমামই নাই। কি হলো রে? ইমাম নাই। তাই হয়, তাকিয়ে দেখছে হ্যাঁ বাস্তবে ইমাম নাই। আবার সে মানুষ একামত দিয়ে ডবল করে নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িয়ে বাজারের দিকে যাচ্ছে। তো ওই হাজী সাহেবের ভাই বুঝলেন এবার প্যান্ট আর জামা পিন্ধে সবজি কিনছে। এখানে চুপো চুপো কিছু বুঝলো না, মানে তুই নামাজে দাঁড়িয়ে এসে পালিয়ে এসে বলছে আমি বললাম তো আমি জানি না, তোমরা আমাকে ঠেলে ঠেলে আগে দিয়ে দিলে, আমি কি করবো, আমি শেষ রাস্তা ওটাই পেয়েছি। কথা বললেন না? তো পোশাক থাকলে, দাড়ি থাকলে, টুপি থাকলে আলেম ওলামা হাজি হওয়া যায় না। এই জন্য পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়, কিতাব সম্পর্কে অভিজ্ঞতা রাখতে হয়, ইলম আমাদের রাখতে হয়, তবেই আলেম হওয়া যায়। এ বাবাজি ভাইরা, আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এবার তোমার কোনো ভয় নাই, আমি এমন একটা জ্ঞান তোমার মধ্যে ভরে দিলাম, নামাজ রোজা হজ যাকাত যেমন করে তুমি করবা, সে যেমন নিয়ম, যেমন শরীয়তি নিয়ম, সেইভাবে তোমার মধ্যে অটোমেটিক চলে আসবে, তোমার শিকার কোনো দরকার না। আরে বাবা, এবার ওই ডাকাত যেন নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ পড়াইয়া দিলেন, সালাম ফিরালেন, দোয়া করলেন, দোয়া শেষে
আসে রাজাকে বলতেছে হুজুর গো আমার বেয়াদবি maaf করে দিবেন আমি আসলে হাফেজ নয় আমি আসলে আলেম নয় আমি কোনো ভালো মানুষ নয় আমি হলাম ডাকাত চোর আপনার বাড়িতে এসেছিলাম ডাকাত চুরি করার জন্য রাজা বলছে শোনো তুমি চোর না ডাকাত আমি তা জানি না তুমি আমার বাড়িতে এসেছো এর মানে তুমি আমার মেহমান আর মেহমানের দোয়া আল্লাহ কবুল করে এইজন্য আমি তোমাকে ইমাম বানিয়ে নামাজ পড়েছি তোমাকে একটা দায়িত্ব বেহাজাল ইমাম দিয়েছি অতএব তোমাকে ইমাম বলে যখন আমি মেনেছি তখন তোমাকে আমি চোর ভাবতে পারবো না তুমি জানিয়েছো সব নিয়ে তুমি বাড়িতে যাও আমি তোমাকে চোর মনে করলাম না নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত জীবনে বক্তা ওবায়দুল ইসলাম জামালি সাহেব এই দেখেন উনি চলে এসেছেন হ্যাঁ অতএব গাড়ি যখন চলে এসেছে তখন আগের গাড়িকে ছেড়ে দিতেই হবে কিছু করার নাই নাকি বলেন জি এই দেখেন চলে এসেছে আসেন সাময়িক 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি এই দেখেন আমার পরের বক্তাকে দিয়ে দেব জি সুবহানাল্লাহ একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ এবার বললো আমি একবার যখন একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দিয়েছি তোমাকে আমি ইমাম মেনে নিয়েছি যাও যাও তোমাকে সব কিছু দান করে দিলাম আহারে আজকে তিনাদের আদর্শ দেখা বর্তমানে আমরা 5 বছর 10 বছর 5 ওয়াক্ত একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে ইমামকে দায়িত্ব দিয়েছি আর আমরা ওই ইমামের পেছনে কতই না কথা বলেছি নাকি বলেন বাবা হ্যাঁ বাবাজি ভাইরা এবার ওই ডাকাত বাড়িতে না যাইয়া কোথাও না যাইয়া সঙ্গে সঙ্গে আমার আব্দুল কাদের জিলানীর কাছে গেল যাওয়ার পরে বলে হুজুর আমার বেয়াদবি maaf করবে আজকে আমি বুঝেছি আজকে আমার মধ্যে জ্ঞান এসেছে আমি কথা দিলাম জীবনে কোনোদিন নামাজ কাজা করব না জীবনে কোনোদিন আমি রোজা কাজা করব না জীবনে অন্যায় করব না চুরি করব না মদ্যপান করব না হুজুর গো আমি আজকে থেকে অন্যায় কাজে লিপ্ত হব না জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা এইজন্য আলেম ওলামার কাছে গেলে মানুষ আপনার হেদায়েতের পথটা আল্লাহ তাবারক তাআলা দেখায় এইজন্য আলেম ওলামার কাছে যাওয়া দরকার আছে পীর ও মুর্শিদের কাছে যাওয়া দরকার আছে পীর ও মুর্শিদের কাছে গেলে আমাদের অনেক সময় লাভ হয় ক্ষতি কোনোদিন হয় না আজকে ইমাম সাহেব যদি নামাজ পড়তে যাইতে হবে লজ্জায় হয়তো নামাজ পড়তেও চলে গেছে মসজিদে কিন্তু ইমামের উপর আর একটা কিন্তু রাগ আছে বুঝলেন না ইমামের উপরে পরে একটা রাগ আছে যে আমি নামাজ পড়তে যাব না তুমি বারবার আমাকে বলেছো লজ্জার খাতিরে এসেছি এইজন্য মনে মনে নিয়ত করছে নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতের সালাতে এই মলবির জ্বালাতে আমিও পারি না এরাও ছাড়েন আল্লাহু আকবার আসলে তার মনের মধ্যে তো নামাজের প্রতি মহব্বত নাই ইমামের জোরে গেছে এই জন্য নিয়ত তার এই রকম হয়েছে বাবারে মনোমানসিকতা আমাদের ভালো রাখতে হবে তবে আমাদের ভালো হবে আজকে আমরা বলছি আই লাভ মোহাম্মদ আজকে আমরা বলছি আই লাভ ইউ আমরা শুধুমাত্র মুখেই বলছি কিন্তু অন্তরে মোদের মহব্বত নাই মুখে শুধু জানো শোনা মনে কি আই লাভ ইউ টু আর অন্তরে মহব্বত নাই যদি অন্তরে মহব্বত থাকতো নবীকে যদি দেখবেন আপনি একজনকে ভালোবাসেন এখন আপনি আপনার মেয়েকে ভালোবাসেন এখন মেয়ে ফোন করে আব্বু কোথায় বসে জঙ্গিপুরে আব্বু আসার সময় আমার একটা ক্যাডবেরি আনিও আচ্ছা এমন কোন বাপ আছে না লিয়ে আসবে আচ্ছা যে লিয়ে আসবে কেন সে মেয়েকে ভালোবাসে তা আমি যদি নবীকে ভালোবাসি তা আমার নবী তো বলেছে নামাজ পড়ো তা আমার দ্বারা নামাজ কাজা হবে নবী তো বলেছে দাড়ি রাখো আমার দ্বারা দাড়ি কাটা হবে যদি নবীকে ভালোবাসি জি তো ভালোবাসা থাকলে ভালোবাসা যে কথাটা বলবে সেই কথাটা আমি আর মন প্রাণ জান সব শুনবে না শুনবে না শুনবে একজনের বিবি মারা গেছে ছোট্ট করে বিবি মারা গেছে পরের দিন কবরে যা হাওয়া করছে এখন গ্রামগঞ্জের মানুষ মনে করছে আহারে তার বিবিকে কত ভালোবাসে হ্যাঁ তার বিবির কবরে হাওয়া করছে মরে যাওয়ার পরেও যায় বলছে চাচা চলো বাড়ি চলো এই হাওয়া করলে তোমার মনটা খারাপ হয়ে যাবে তো বলছে না তোরা যা
আমি এখন যাব না, পরে যাব। বলছে চাচা তুমি চাচিকে এত ভালোবাসো? বলছে খেপা কোথাকার ভালোবাসা টালোবাসা কিছু লয়। তোর চাচি যখন মারা যায় আমাকে ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবে, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়েটা তুমি করিও না। এই জন্য চিন্তা করছি দেশের ইমাম সাহেব এত পানি মারিয়াছে, সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাত মাশাহু, এত পানি মারিয়েছে যে এই পানি শুকাইতে এখন 10 দিন লেগে যাবে। এই জন্য তাড়াতাড়ি হাওয়া করছে যাতে এই হাওয়াতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝলেন না? আসলে মহব্বত তার অন্তরে নাই, তার অন্তর এক বলছে আর কাজে আর এক দেখাচ্ছে। তা আমরা বর্তমানে এইরকম প্রেমিক হয়েছি যে আমরা মুখে বলি ভালোবাসি কিন্তু অন্তরে ভালোবাসা নাই। সুবহানাল্লাহ। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, জাযাকাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। যাই হোক বাবাজি ভাইরা, বক্তা এসে হাজির, অতএব আমি সময় আর ব্যয় না করে আমার বক্তব্যের ইতি রেখে এখান থেকেই টানলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।